কিন্তু ইউসুফ পাঠান কোত্থেকে এলো? সবাই তো বাংলারই থাকে না? মানে বেসিক্যালি দেখা যাচ্ছে যে বাংলার ক্রিকেট টিমও যেমন বাঙালি প্লেয়াররা কমে যাচ্ছে, বাইরের প্লেয়াররা খেলছে। এখানেও দেখা যাচ্ছে বাইরের কাউকে নিয়ে আসছে। এতদিন তো ধরুন প্রত্যেকটা সেন্টারে ৪২টা আসনের যারা ৪২টা কনস্টিটিউয়েন্সি থেকে থাকে, নিজের কনস্টিটিউশন ছেড়ে বাইরের কনস্টিটিউয়েন্সিতে অনেকে দাঁড় করাচ্ছিল। এবার তো দেখা গেল রাজ্যেরই বাইরের কাউকে নিয়ে চলে এসেছে। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। না, এবছর আমাদের রাজ্যের যে রুলিং পার্টি আছে তাদের আজকে নির্বাচনী প্রার্থী ঘোষণা করা হয়েছে। তো তার আগে আজকে এদের জনগর্জন সভা হয়ে গেছে। আজকের হয়তো ভিডিওটা সম্পূর্ণই পলিটিক্যাল বেসড হতে পারে। কেউ মনে করতে পারেন যে এখানে এই ধরনের ভিডিও নিয়ে আলোচনা হচ্ছে কেন? আমি কোনো ক্রিটিসাইজ বা রোস্টিং করতে আসিনি। আমি জাস্ট ২-১ টা জিনিস নিয়ে সবার কাছে একটাই প্রশ্ন করতে এসেছি। মানে আমি নিজেও জানি না, আমি বুঝতে পারছি না। ওভারঅল এবছর যে জনগর্জন সভাটা হয়েছে খুব ভালো করেছে। মানে আমি তো খুব সারপ্রাইজড যে এরকম একটা মিটিং পলিটিক্যালি কোনো পার্টি করেছে, যেখানে পুরো কর্পোরেট ধাঁচে করেছে। ভাই দারুণ করেছে। একটা র‍্যাম্প করেছে ২ সাইডে, একটা বাই র‍্যাম্প করেছে আর মেইন র‍্যাম্প ছিল ৩২০ ফুট লম্বা। মাঝখান দিয়ে লোকে যাবে, সবার সঙ্গে পরিচয় করিয়েছে, সব ভালো কথা। র‍্যাম্পে ক্যাটওয়াকও হয়েছে। ৪২ জন প্রার্থীদের নিয়ে জনমানুষের মধ্যে তাদেরকে নিয়ে গেছে, পরিচয় করিয়েছে। সব ঠিক আছে। পেছনে এলইডি স্ক্রিন ছিল, সেখানে ডিটেইলস দিয়েছে। মানে ফুল প্রেজেন্টেশন চলছে, যেন একটা কর্পোরেট পিপিটি স্ট্রাকচারে প্রেজেন্টেশন করা হচ্ছে। দারুণ! আমার তো বেশ ভাল লেগেছে। মানে পুরো কর্পোরেট স্ট্রাকচার ফলো করেছে এখনকার ইউথ জেনারেশনকে অ্যাট্রাক্ট করার জন্য। সব ঠিক আছে। বাট অ্যাজ এক্সপেক্টেড যখন রচনা ব্যানার্জি ভোটে দাঁড়াচ্ছে হুগলি থেকে, কেন কি যখন উনি ওই ৩ নম্বর ওয়ার্ডে খেলতে গেছিলেন, তখনই আমি বলেছিলাম আমার ভিডিওটাতে যে মেবি এবছর রচনা ব্যানার্জি ভোটে দাঁড়াতে পারে, টিকিট পাবে। সেটাই হয়েছে। তো এক্সপেক্টেড ছিল উনি দাঁড়াবেন। দীপক অধিকারী দাঁড়াচ্ছে, এক্সপেক্টেড ছিল যে বলাই ছিল দাঁড়াবে। বাকি যে ২-৩ জন রয়েছে মিমি, নুসরাত এরা দাঁড়াবে না বলেই ছিল এবং তারা দাঁড়াচ্ছেও না, টিকিটও দেওয়া হয়নি। I had already given my resignation letter. ফাইন। কেন মিমি নিজে বলেছে যে আমি ওপেন খিস্তি খাই এবং নিজে বলেছে যে আমি যে পরিচয় মানুষের কাছে পরিচিতিটা পেয়েছি যে অ্যাজ এ অ্যাক্ট্রেস, সেখানে যে যেরকম পারছে লাইসেন্স ছাড়াই আমাকে খিস্তি মারছে। পলিটিক্সটা আমার জন্য না, আমি এটা বিশ্বাস করি। থ্যাংক ইউ। যে যেমন পারছে আমাকে গালাগালি দিচ্ছে, বাজে কাজ করলেও গালাগালি দিচ্ছে, কাজ না করলেও গালাগালি দিচ্ছে। তা আমি গালাগালি কেন ডিজার্ভ করব? এটা হচ্ছে তার বক্তব্য ছিল। ফাইন, ঠিক আছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে একটাই, ইউসুফ পাঠান কোত্থেকে এলো? কেউ বলছে উনি বাংলারই ছেলে। ইউসুফ পাঠান উত্তরপ্রদেশের নাজাফগড় না, নাজাফগড় তো সেও গেছিল। ইউসুফ পাঠান উত্তরপ্রদেশ থেকে, সম্ভবত উত্তরপ্রদেশ থেকে খেলেন। হ্যাঁ, কলকাতার হয়ে খেলেছিল কোনো একটা সময় অবভিয়াসলি, বাট রেগুলার ছিল না ইন্ডিয়ান দলে। যাই হোক, ইউসুফ পাঠান কিভাবে চান্স পেল আমি জানি না। অবভিয়াসলি কেউ বলতে পারে যে বিহারি শত্রুঘ্ন সিনহা, সেও এসছে, সেও পার্টিসিপেট করেছে। সেও বছর অলরেডি তিনি আসানসোল থেকে রয়েছেন এবং আবার আসানসোল থেকেই তাকে দাঁড় করানো হয়েছে। ভালো কথা, সেও বুঝলাম। কিন্তু ইউসুফ পাঠান কোত্থেকে এলো? সবাই তো বাংলারই থাকে না? মানে বেসিক্যালি দেখা যাচ্ছে যে বাংলার ক্রিকেট টিমও যেমন বাঙালি প্লেয়াররা কমে যাচ্ছে, বাইরের প্লেয়াররা খেলছে। এখানেও দেখা যাচ্ছে বাইরের কাউকে নিয়ে আসছে। এতদিন তো ধরুন প্রত্যেকটা সেন্টারে ৪২টা আসনের যারা ৪২টা কনস্টিটিউয়েন্সি থেকে থাকে, নিজের কনস্টিটিউশন ছেড়ে বাইরের কনস্টিটিউয়েন্সিতে অনেকে দাঁড় করাচ্ছিল। এবার তো দেখা গেল রাজ্যেরই বাইরের কাউকে নিয়ে চলে এসেছে। আমার এই ব্যাপারটা ঠিক ক্লিয়ার হলো না। আমি জানি না আমার ভিডিওটা কজনের কাছে কেমন লাগবে। ওভারঅল আজকের ব্রিগেডের সমাবেশ খুব ভালো হয়েছে। ভালো, নো ডাউট খুব ভালো হয়েছে। অ্যাকসেপ্টেবিলিটি ছিল, কর্পোরেট স্ট্রাকচার ছিল, প্রেজেন্টেশন খুব ভালো ছিল। ভালো লেগেছে আমার, ওভারঅল খুব ভালো লেগেছে। দেখেই ভাল লাগছিল। কিন্তু আমি এটা বুঝে পেলাম না যে ৪২ স্টেশনের মধ্যে হঠাৎ করে ইউসুফ পাঠান কোত্থেকে চলে এলো? এক্সপেক্টেড ছিল যে বেশ কয়েকজন দাঁড়াবেন না, তাদের পরিবর্তে নতুন কেউ আসবে, সেটাই ঘটেছে। নতুনরাই চান্স পেয়েছে, সেটাও বুঝলাম। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু ভট্টাচার্য আগেরবারেই টিকিট পায়নি, বলেছিল তার নাকি এজ হয়নি। কিন্তু এবারে দেবাংশু ভট্টাচার্য যে কনটেস্ট করছে, এটাও আমি এক্সপেক্ট করেছিলাম যে ও কোনো না কোনো জায়গা থেকে হয়তো দাঁড়াবে। কিন্তু ফরচুনেটলি বা আনফরচুনেটলি যাই হোক না কেন, তার এগেইনস্টে কিন্তু রয়েছে অভিজিৎ গাঙ্গুলী। একটা মানে কঠোর, মানে হার্ড একটা কম্পিটিশন হতে চলেছে দেবাংশু ভট্টাচার্যের এগেইনস্টে অভিজিৎ গাঙ্গুলী। অভিজিৎ গাঙ্গুলীর কাছে কন্টেস্ট করাটা খুব চাপের ব্যাপার হয়ে যাবে। কেন ওনার কাছে তো পপুলারিটি অনেক বেশি রয়েছে। তো সেখানে এমনিতেই টক শো গুলোতে আসে দেবাংশু। সেই সূত্রে অনেকেই চেনেন জানেন। খেলা হবে উনিই গানটা বের করেছিলেন। দেবাংশু এবার দেখা যাক কেমন খেলাটা খেলে। সায়নী ঘোষও এবারে টিকিট পেয়েছে, ভোটে দাঁড়াচ্ছে।
যাদবপুর থেকে মিমির পরিবর্তে সায়নী ঘোষ। খেলা হবে। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সাথে থাকুন, দেখতে থাকুন আমার আরেকটা চ্যানেল এক্সপ্লোর ডেস্টিনেশন। অবশ্যই এটা কিন্তু জাস্ট আমি একটা কি ঘটেছে তার উপরই করেছি। এখানে কিন্তু কোনো রকম রোস্টিং বা কাউকে ছোট করতে চাইনি। কিছুই করিনি। শুধুমাত্র কয়েকজনের স্পেসিফিকেশন বা কোনো স্পেশালি কিছু নামগুলো বলেছি যা তারা বছর এক্সপেক্টেড ছিল ভোটে দাঁড়াবে এবং টিকিট পাবে, তাই ঘটেছে। স্টে টিউন অন বং স্টোরিজ।